প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে আমরা যে এইবারের যে নির্বাচন দেখলাম এবং তৃণমূল কংগ্রেসের যে প্রচার, সেখানে যারা সাংসদ তারা যেরকম আছে, তুমি আছো, দেব আছে, তেমনি আমরা দেখেছি প্রচুর মুখ যোগ করা হয়েছে। কোয়েল খুব সম্প্রতি এসছে এবং তাকে আনা হয়েছে, রাজনীতিতেই এসছে। আমরা দেখেছি পরমব্রত প্রচার করেছেন, সৌরভ দাস প্রচার করেছেন, কৌশানী প্রচার করেছেন, পরপর যদি নামগুলো বলি অনেকগুলো নাম। এই যে এতগুলো মুখের আশা প্রচার করা এবং তারপরে সেই ভোটগুলো এলো না, এইখানে কি তোমার মনে হয় যে অভিনেতা অভিনেত্রীদের জন্য কোথাও ভুল হলো? যারা দলের এমপি বা এমএলএ নয়, আমি তাদের হয়ে জিজ্ঞেস না, করছি। ভুল হলো আমি বলবো না, ভুল হলো নয়, তারা এসছে, তাদের ডাকা হয়েছে, তারা এসছে। দেখো, তৃণমূল কংগ্রেস একটা রুলিং পার্টি লাস্ট 15 ইয়ার্স, এবং দিদিকে আমরা শ্রদ্ধা করি, এখনও করি, সবসময় করব। শি ইজ আ ফাইটার, আজকের নয়, বহু বছরের একজন ফাইটার। তাকে সম্মান জানানোটা আমাদের উচিত। সেই সম্মান নিয়ে আমি বলছি, যখন তিনি কোনো কাউকে অনুরোধ করেন যে তুমি এসো আমার প্রচারে, কখনো কোনো শিল্পী না বলতে পারেন না, এটা কখনো সম্ভব নয়। তিনি এসছেন, মানে শিল্পীরা সবাই এসছেন প্রচারের জন্য। যেটা বুমেরাং হয়ে গেল যে শিল্পীদের এনে যে ভোটটা পাওয়া যাবে, সেই চিন্তাভাবনাটা ভুল হয়ে গেল। যে ওরা আসলেই কিন্তু ভোট বাক্সে ভোটটা পড়ে না, সেটা প্রমাণিত। সেটা ইটস এ নোন ফ্যাক্ট নাও, ইটস এ ট্রুথ। এখন যারা রুলিং পার্টি আছে তাদেরও এটা একটা শিক্ষণীয়, এবং আমাদের জন্য ওটা শিক্ষণীয় যে এরকম নয় যে আমরা 10 জন ফিল্ম স্টারকে দাঁড় করিয়ে দেবো এবং আমরা ভোটটা পেয়ে যাবো। সেটা কিন্তু ভুল চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনাটা এখন আর প্রযোজ্য নয়। এখনো তো তোমাকে সাংসদ হিসেবে কাজ করতে হবে এবং এই মুহূর্তে অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটাই হয়তো থাকবে না, এরকম প্রশ্ন আসছে। কিন্তু তোমার সাথে কথা বলে যেটা বুঝলাম, তুমি তোমার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম বদ্ধপরিকর। সেই জায়গাটাকে কিরমভাবে দেখছো? দেখো, যদি না কোনো ড্রাস্টিক সেন্ট্রাল তরফ থেকে কোনো চেঞ্জেস আসে বা তারা কোনো রকম চেঞ্জেস চায়, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেহেতু সাংসদ এবং আমি ইলেক্টেড সাংসদ, আমি নট আ রাজ্যসভা এমপি যে চাইলাম ঢুকে গেলাম, সেরকম নয়। আমাকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন, এবং যখন ভোটটা দিয়েছেন তখন আশা নিয়ে ভোট দিয়েছেন যে দিদি আছেন, যখন আসছেন, যখন আমাদের জন্য কোনো ভালো কাজ করবেন। তো সেই আশার পরিপ্রেক্ষিতে আমি যে কদিন এখন 29 অবধি আমি আছি, 29 অবধি আমার এমপি ল্যাডের তহবিল থেকে যেই টাকা ধার্য করা হয়, তার জন্য যে কর্মসূচি থাকবে, তার জন্য যে যে কাজ আমি করতে চাইবো, সেটা আমার করে দিয়ে যাওয়ার ইচ্ছে আছে। বাকিটা কিছুটা তো ফিঙ্গার্স ক্রস রয়েছে, যদি সব ঠিকঠাক থাকে নিশ্চয়ই কাজটা করে দিয়ে যাব। তা না হলে দেখো, সবাই এখন বলতেই পারে যে রেজিগনেশন দিচ্ছি না কেন, রিজাইন করছি না কেন। রিজাইন করতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমি রিজাইনটা এই জন্য করতে চাইছি না। আমি রাজনীতির মানুষ নই বলে আমি বলছি, আমি রিজাইনটা এই জন্য করবো, এখন মানুষ আমাকে ইলেক্টেড করেছেন, ইলেক্টেড এমপি আমি, মানুষ আমাকে ভরসা করেছেন। আমি মানুষের পাশ থেকে হট করে আমি সরে যেতে পারি না, যদি না অন্য কোনো একটা কিছু রিজন থাকে বা অন্য কোনো ঘটনা ঘটলো যে ছাড়তে হলো, সেটা আলাদা জিনিস। কিন্তু নিজের ইচ্ছে বা নিজের দলের জন্য যে আমি হঠাৎ করে এমপির পদ থেকে সরে যাব এবং মানুষ যারা আমাকে 7টা বিধানসভার মানুষ যারা আমাকে জিতিয়েছেন তাদের পাশ থেকে সরে যাবো, এটা হতে পারে না। কারণ তারা আমাকে দিনে 5 বার এখন ফোন করে, দিদি আপনি আছেন তো আমাদের সাথে, আমাদের কিন্তু দিন খুব ভালো সময় নয় এখন। আমি কি করে তাদের ছেড়ে চলে যাই? তারা তো আমাকে জিতিয়েছেন, ছাড়তে পারবো না। তোমার যে বিধানসভাগুলো, মানে তুমি যেখানে সাংসদ তার মধ্যে যে বিধানসভাগুলো রয়েছে, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম নানা রকম মনোমালিন্য, চাপানুতর, এইগুলো আমরা কিছুটা কিছুটা দেখেছিলাম এবং আমরা দেখেছি যে ফলটাও খারাপ হয়েছে। আজকে দাঁড়িয়ে সেটার কোনো অ্যানালিসিস তোমার কাছে আছে কিনা? তুমি তো তোমার দিক থেকে চেষ্টা করেছিলে। দেখো, আমি 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 কখনোই কোনো রকম ঝামেলার মধ্যে ঢুকতে কখনো চাইনি, চাইও না, আগামী দিনেও কখনো চাইবো না। আমি সবসময় শান্তিপূর্ণ বজায় রাখতে চাই পরিবেশ। কিন্তু তারপরেও কিছু কিছু সময় অনেক কিছু ঘটে যায়, দলের মধ্যে অনেক রকম চাপানুতর হয়, সেগুলো হয়েওছে। কিন্তু দেখো, আজকে সেগুলো অ্যানালাইসিস আমি আর করি না, বিকজ এখন তো সিচুয়েশন এমন যে আগে কি হয়ে গেছে সেটা নিয়ে আমি এখন আর ভাবি না। আগামী দিনটা আমি চাইবো যে সব কিছু সুস্থভাবে থাকুক, শান্তি বজায় থাকুক চারিদিকে। এখনও চারিদিকে পরিবেশ ভীষণ অশান্ত, আমরা শান্তি হোক, সবাই ঠিকঠাকভাবে থাকুক। নতুন দল যারা এসছে তারাও শান্তিপূর্ণভাবে সব কাজ করুক, সবাইকে সম্মান জানিয়ে সবাই থাকুক, এটাই আমি চাই। দেখো, দল আসবে, দল যাবে। 2011-তে দিদি এসেছিলেন, সিপিএম চলে গেছিলো, 34 বছরের রাজ তাদের ছিল, তখন আমরা মেনে নিয়েছিলাম। আজকে 2026, তৃণমূল চলে গেল, ভারতীয় জনতা পার্টি এলো, এটা মেনে নিতে হবে। এবং সেটা যত শান্তিপূর্ণভাবে হাসি মুখে মেনে নেব, ততই আমার মনে হয় ভালো।